আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন এবং ভালো আছেন, সুস্থ আছেন? অবশ্যই জানাবেন। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো যাই হোক, আমার এখানে যারা বাইরে থেকে আসেন আপনারা সার্ভিস করতে এবং ঢাকার বাইরে থেকে যারা আসেন, প্রতিটা জেলা থেকে কিছু না কিছু বাইক আসে আমার কাছে। জেলার নামগুলো আসলে বলতে গেলে 64টা জেলা থেকে বাইক আসে। তো স্পোর্টস বাইকগুলো নিয়ে আসে। কোন ধরনের প্রবলেমগুলো নিয়ে আসে সেগুলো প্রবলেমগুলো হচ্ছে আপনার কারো হচ্ছে গাড়ির টান ওঠে না, সাউন্ড খারাপ, মানে কোথাও কাজ করাইছে, জিনিসগুলো ডিসপ্লে করছে, বিভিন্নভাবে সমস্যাগুলো তৈরি নিয়ে আসে এখানে। আশ্বাস নিয়ে চলে আসে আমার কাছে। আপনারা অবশ্যই তো আমাকে চেনেন, এরপর আর নতুন করে বলার নেই। আর তারপরেও বলি, অবশ্যই এফআই রিপন বাইক ডক্টর, এই হচ্ছে চ্যানেলের নাম। আমার অবশ্যই নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা ঢুকবেন, একটু চেক করবেন। এবং ফেসবুক পেজ এফআই রিপন বাইক ডক্টর, এই একই নামেই করা আছে, আপনার ফেসবুকে নক করতে পারেন। যারা যদি কাজ করতে চান আমার এখানে আসে, অবশ্যই আসার আগে আপনাকে একদিন আগে আমাকে কনফার্ম করতে হবে, কাজের একদিন আগে। কারণ তাছাড়া আমাদের কাজ ওভাবে আমি আসলে তো গ্যামজাম করে কাজ করি না, খুব সিম্পলভাবে কাজ করি, যেটা হচ্ছে মানে গাড়ি কম। স্টপ করো। যেটা বলতেছিলাম যে আপনারা অবশ্যই আসার আগে আমাকে ফোন দিয়ে কনফার্ম করবেন, কারণ আপনারা সার্ভিস করতে চাইলে অনেক দূর থেকে আসেন, আপনাদের জন্যই আসলে সব কিছু চিন্তা ভাবনা করে আমি আসলে জিনিসগুলো রাখছি। কারণ আপনারা হয়তো দেখা যায় একটা সার্ভিস করতে আসলে টুকটাক জিনিসগুলো লাগে, যেটা একটা সার্ভিসের মাধ্যমে যেগুলো আসলে প্রয়োজন, যে বাইকের যে মেজরগুলো প্রবলেম হয় লাগে, বা আপনার মন চাগে যে না এই ধরনের জিনিসগুলো লাগাবো, চেষ্টা করি আপনাদের জন্য ওই জিনিসগুলো রাখার জন্য। তো আপনার এখানে আসলে স্পেয়ার পার্টস নিয়ে কোনো চিন্তা করতে হবে না, অরিজিনাল জেনুইন পার্টসগুলোই আমার কাছে পাবেন। কারণ যেহেতু আমি নিজে কাজ করি, আমি এখানে যদি খারাপ জিনিস লাগাই তাহলে আমার সার্ভিসটাও খারাপ হবে। এটা আসলে আপনারা তো লং যখন চালাবেন দেখা যাবে প্রবলেম হবে, তখন ভাবতে পারেন যে না আসলে ওনার ভেজাল মাল করছে দিছে, যার ফলে এই অবস্থা, এই ধরনের মনের ভিতরে আসবে। তো আমি আসলে ওইভাবে চিন্তা ভাবনা করে ডিসিশন করছি না, আমার কাছে জিনিসটা আমি নিজের মতো করে পার্টস আমি নিব, আমার পছন্দ মতো করে সেগুলো লাগাবো, তাহলে সার্ভিসটা আমার ভালো হবে এবং কাস্টমারটা হ্যাপি থাকবে। এটাই সবসময় চিন্তা করি। আর আমি পছন্দ করি সবসময় গ্যামজাম কাজ খুব কম পছন্দ করি। 4টা গাড়ি নিব, এরপরে আমার গাড়ি লাগবে না, এই কাজটা কমপ্লিট করা শেষ করার পরে আমি আবার ফোনে সেই গাড়িগুলোকে ওইভাবেই কনফার্ম করে নিয়ে থাকি, এইভাবেই কাজ করে থাকি। আমার রিল্যাক্স কাজ করাটাই বেটার, আমার কাছে এটাই ভালো লাগে। আমি অত গ্যামজাম করে কাজ করি না। হয়তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন বা আসে আমার সাথে মেশেন, বা যারা থাকছেন আমার কাছে কাজ করছেন এখানে থেকে, যারা দেখছেন, আমার কখনো আপনাদের সাথে ব্যবহার এবং খারাপ আমার যদি হয়ে থাকে বা কারোর সাথে করে থাকি, যদি মাফ করে দিবেন। কারণ যদি করে থাকি, কারণ আমি সবসময় চেষ্টা করি বাইরে থেকে যারা আসে চেষ্টা করি তাদেরকে ওইভাবে স্যাটিসফাই করে দেওয়ার জন্য। মন যার তারা আসলে কী চায় সেই চাহিদাগুলো তাদের পূরণ করতে চাইতে গেলে আসলে অনেক কিছু পরিশ্রম করতে হয়, তাদের মতো আসলে করতে চাইলে অনেক পরিশ্রমে যাইতে হয়, করতে হয়, কষ্ট কিছু করার নেই। দেখা যায় 2 ঘন্টার কাজ 4 ঘন্টাও চলে যায়, সময়ের কাজগুলো করতে হয় এইভাবে। তো যাই হোক, এখানে আসলে আপনি স্পেয়ার পার্টস নিয়ে টেনশনে কিছু নাই। আপনি আপনি ইন্দোনেশিয়া লাগাবেন বা ইন্ডিয়া লাগাবেন, দুটাই পাবেন এখানে। বা যদি রেসিং টাইপের কিছু লাগাতে চান সেটাও পাবেন। যেমন বলি, স্টক যদি বলতে চান যে ইন্ডিয়ান R15 বললে স্যার, আপনি সেটাও পাবেন। মানে প্রাইসটা বলতে গেলে যে আপনার বংশালে যে প্রাইস গেলেন তার থেকে একটু বেশি হবে, কারণ আপনারা এটা হচ্ছে বেশি হবে সেটা আপনারাও ভালো জানেন, কিছু টাকা বেশি হবে বংশালের থেকে, কিছু ডিফারেন্ট একটু প্রাইস থাকবে। তো আপনি ইন্দোনেশিয়া পার্টস কিনবেন, ইন্দোনেশিয়া পার্টস এখানে পাবেন। সেই পার্টসগুলো যেগুলো লাগবে আপনার একটা সার্ভিস করতে, দেখা যাচ্ছে চেন স্পকেট সেট লাগবে, এই চেন স্পকেট সেট ইন্ডিয়াও পাবেন, ইন্দোনেশিয়াও পাবেন। এরপর যদি একটা প্লাগ লাগাতে চান, ইন্দোনেশিয়া বা লাগাবেন, বা রেসিং লাগাবেন, বা এনজিকেল লাগাবেন, বিভিন্ন ধরনের আপনার মন তো চাবে অনেক কিছু একটু লাগাইতে, তো সেই জিনিসগুলোও পাবেন। তো আমি সেই জিনিসগুলো দেখাবো কী কী ধরনের আপনি যেগুলো পাবেন আমার এখানে আসলে, সেগুলো পাবেন। এরপরে ধরেন আপনি ব্রেক প্যাড ইন্দোনেশিয়া পাবেন, ইন্ডিয়া পাবেন। এরপর RCB ব্রেক প্যাড পাবেন। এরপর রেসিং কিছু প্লাগ আছে, তারপরে রেসিং কয়েল, ইগনিশন কয়েল আছে, তারপরে রেসিং হচ্ছে মোবিল ফিল্টার আছে। এরপরে আরও কিছু মোবিলগুলো যেগুলো আপনারা চিন্তা করেন যে মোবিলগুলো ভালো পাওয়া যাবে কিনা, আপনাদের জন্য চিন্তা ভাবনা করে কিছু মোবিল ব্র্যান্ডের আমাকে নিয়ে আসতে হয়েছে। কারণ সবার চাহিদা এক না, কেউ চায় হয়তো 3V100 চালাবে, কেউ 710 চালাবে, কেউ হয়তো মোবিল ওয়ান চালাবে, কেউ হচ্ছে জিপিএস চালাবে, এরপর কেউ হচ্ছে লিকুমোলিক চালাবে, বিভিন্ন এই ধরনের রিকমেন্ড থাকে। তো চেষ্টা করছি সব মিলিয়ে যাদের যে চাহিদাটা
জিনিস ভালো রাখার চেষ্টা করছি, ভালো জিনিস রাখবো এবং আপনারাও স্যাটিসফাই থাকতে পারবেন সেখানে মালগুলো নিয়ে। কোনো টেনশনে কিছু নাই, কারণ সব কিছু ভালো মাল রাখাটাই আমার দরকার, কারণ আমি নিজে সার্ভিস করি, নিজে কাজ করি। আমার কাজটা খারাপ হলে, মালটা খারাপ হলে আমার কাজটাও খারাপ হতো। এই জন্য সবসময় চিন্তা করি ভালো জিনিস রাখার জন্য। তো যে জিনিসগুলো আপনারা আসে পাবেন একটা সার্ভিস করতে আসলে, আপনার ইয়ার ফিল্টার লাগে, ক্লাস কেবল, অ্যাক্সেলেটর কেবল, প্লাগ, মোবিল, ফিল্টার, ফ্লাশ, ক্লিনার, বুস্টার, মানে যা যা এভরিথিং, যা যা লাগে একটা বাইকের ক্ষেত্রে সব কিছু আপনি পেয়ে যাবেন এখানে আসলে। আপনাকে বাইরে এদিক ওদিক যাইতে হবে না। ছোটোখাটো হতে পারে বাইরে, তাছাড়া এমনিতে আপনাকে বাইরে কোথাও যেতে হবে না, এখানে সব কিছু পেয়ে যাবেন। এই জন্য আমি চাইছিলাম যে এই ভিডিওটা আসলে অনেকদিন ধরে সময় হচ্ছে না করার, ওখানে আপনাদের সামনে আসবো, যে এভাবে আপনাদের সাথে শেয়ার করবো। অনেকেই ভাবে যে কোনো কিছু নাই সার্ভিস করা, আসলে তা না। আপনারা এখানে আসলে সব কিছু মোটামুটি পেয়ে যাবেন আশা করি। ইন্দোনেশিয়াতে যা কিছু চান আপনারা, যদি বলেন ইঞ্জিনের একটা কাজ ধরেন করবেন, আপনি ইঞ্জিনের পিস্টন থেকে শুরু করে ইঞ্জিনের যে যে মালগুলো লাগে আপনার R15 স্পোর্টস বাইকের যেগুলো, এই ধরনের সব কিছু মালই আছে। পিস্টন, সিলিন্ডার ব্লক, ক্র্যাঙ্কশেফট, ক্যাম, লকার, টাইমিং চেন, এক্সজাস্টার, গার্ডার, এভরিথিং। মানে একটা বাইক যদি ডেট আসে সেটা এখান থেকে ইনটেক পুরো ফ্রেশ হয়ে তারপরে বের হবে, কোথাও বাইরে যেতে হবে না মালের জন্য। প্রাইস নিয়েও ভাবতে হবে না। যাই হোক, অনেক কথা বললাম। এরপরে আপনার যে জিনিসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো, এখানে আসলে কী কী ধরনের প্রোডাক্টগুলো পাবেন সেটাই সেটাই দেখুন। যাই হোক, আমি আপনাদেরকে প্রথম দেখাই, একটু ক্যামেরাটা একটু পিছনে দিতে হবে। এটা হচ্ছে সবাই জানেন যে ফাইটো, যে অনেকেরই দেখা যায় ইচ্ছা থাকে আসলে। আমার অনেকে বলে ভাই আপনি লাগিয়ে দেন, আপনার যেটা ভালো হয়, আপনার যেটা পছন্দ হয়। আমি আসলে আপনাদের চিন্তা করি এই জিনিসগুলো নিয়ে আসছি। অনেকে এসে চায় ভাই এই কয়েলটা আনিয়ে এসে দেন, আশেপাশে যদি থাকলেও এক পিস থাকে তাদের দাম বেশি চায়, যার ফলে বিভিন্ন ঝামেলা করে দেয় আনতে। চাহিদা দিতে পারলে হয়তো বাইরে থেকে একটা কাস্টমার আসে, তার চাহিদা যে একটা সে ইংলিশন কয়েল, রেসিং কয়েল লাগাবে, ফাইটও লাগাবে সাপোজ, তো দেখা গেল মানে পাঠায় দিলাম, মানে তার একটা মনের ভিতরে থেকেই গেল যে আমি এই জিনিসটা পারলাম না, খুব খারাপ লাগলো যে এত দূর থেকে গেলাম একটা জিনিস লাগাতে পারলাম না। এই জন্য আসলে খুব সিম্পল, আমি এত বেশি রাখি না যে এত বেশি গোডাউন ভরে রাখা লাগবে তা না, খুব সীমিত রাখা হয়, যেটা একটা কাস্টমার আসলে চাইলে পাবে, সেই জিনিসটা পেয়ে যাবে আমার এখানে। তো এরকম ইগনিশন কয়েল ফাইটার আছে। এরপর হচ্ছে আপনার উমার হচ্ছে ইগনিশন কয়েল রাখা আছে, আপনারা এটাও চাইলে এগুলো লাগাইতে পারবেন। এরপর হচ্ছে এনজিকের ক্যাবেল, এনজিকের ক্যাবেল, প্লাগ ক্যাপ সকল এই সেটটাও পাবেন। হ্যাঁ, স্ক্রিনে একটু ক্লিক করে নাও আমার স্ক্রিনে, তাহলে আরও ক্লিয়ার দেখা যাবে। এরপর যেমন হচ্ছে ফাইটোর, ফাইটোর হচ্ছে রোলার বল লেসার। এটা হচ্ছে রোলার বল লেসার, যে স্টক বল লেসারগুলো থাকে এগুলো খুব খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা সমস্যা হয়, যার কারণে রেসিং যেগুলো বলা হয় যে আপনার রোলার বল লেসারগুলো ফাইটোরই এটা আছে। বল লেসারগুলো এখানে পেয়ে যাবেন, আপনি স্টক লাগান না, ইন্ডিয়া লাগালেন না, ইন্দো লাগাবেন না, বা রোলার লাগাবেন, আপনি তিনটা অপশনই পাবেন বল লেসারগুলো। যাই হোক, আরও আপনাদেরকে দেখাই আরসিবি পিছনে সিভিআরের ব্রেক প্যাড, শুধু সিভিআরের ফ্রন্ট এবং রিয়ার দুটোই পাওয়া যাবে। এরপর হচ্ছে আপনার আরসিবি হচ্ছে R15 ইন্দোনেশিয়ার ফ্রন্ট ব্রেক প্যাডটাও পাবেন এখানে আসলে। আপনার চাহিদা মতো ইঞ্জিনগুলো রাখতে হয়েছে আমার। এরপর হচ্ছে আপনার মোবিল ফিল্টার, যেটা হচ্ছে আপনার ক্লিন করা যায়, চেঞ্জ করতে হবে না, সেই ফিল্টারটাও আপনি পেয়ে যাবেন। যাই হোক, আপনার চাহিদা মতো জিনিসগুলো রাখতে হয়েছে। এরপর হচ্ছে ইউএসের এনজিকের লেজার রেডিয়াম, এই প্লাগটাও আপনি এখানে আসলেও পাবেন। আপনার মন যা চায়, যে জিনিসগুলো লাগে, আমি চেষ্টা করছি আপনাদের চাহিদাগুলো রাখার জন্য, এখন যেটাই পারি পিস রাখার জন্য। এনজিকে লেজার আছে, 8 আছে, 9 আছে, আপনি কোন কোডের লাগাবেন সেইটাই ওই মাপিয়ে আছে। এরপর হচ্ছে রেডিয়ামটাও আছে, এটা হচ্ছে ইউএসের, আপনি প্যাকেটটা দেখতেই বুঝছেন, কালারটাও রেডিয়াম, ইউএসের, জাপানটা এটা। এরপর হচ্ছে ইন্দোনেশিয়াও প্লাগ আছে, ইয়ামাহা R15 বাসন্তী ইন্দোনেশিয়ার প্লাগও আনা আছে, অরিজিনালটাও আছে, ইন্ডিয়ানও আছে। যাই হোক, এরপর এটা হচ্ছে আপনাদের এই রেগুলেশন বাইরের যে আনুষঙ্গিক জিনিসগুলো থাকে, এই ধরনের জিনিসগুলো আপনি পেয়ে যাবেন। এরপর এখন যদি বলি, এখানে যেহেতু আছে, এখানে আপনি যদি মোবিলের কথা বলি, মোবিল হচ্ছে যেমন আপনার মোবিল ইউজ করেন, 10W40, 10W30 গ্রেড, কারো পছন্দ থাকতেই পারে, এই মোবিলটাও পেয়ে যাবেন। এরপর হচ্ছে আপনি 3B100 আপনার বলছি, আপনার একজন এক রকম চাহিদা, কারো এটা তুলবে, কেউ ওটা তুলবে, কারো ভালো লাগে যেটাতে স্যাটিসফাই, যে আমি সেটাই রাখছি ওইভাবেই ব্র্যান্ডেরগুলোই।
3V100 আছে। এরপর হচ্ছে আপনি এখানে মোবিলন, এই মোবিলটা অনেকেই ইউজ করে, তো যাদের কাছে পারফরমেন্স ভালো লাগে সে ব্যবহার করে মোবিলন, মোবিলনটাও পাবেন আপনাদের কাছে। এরপর হচ্ছে আপনি হচ্ছে ইয়ামালুবের, এটাও ফুল সিনথেটিক, এটাও পেয়ে যাবেন আপনি যে রকম মোবিল আইটেম আপনি চান। এরপর হচ্ছে লিকুমল্লিক ফুল সিনথেটিক, এটাও এখানে পাবেন। আপনার যে চাহিদাগুলো লাগেন চেষ্টা করি সেই জিনিসগুলো রাখার জন্য। এরপর হচ্ছে সেমি সিনথেটিক ইয়ামালুবের, এটাও আপনি পেয়ে যাবেন এখানে আসলে আপনার যেটা লাগবে প্রয়োজন। এরপর পাশাপাশি আপনি যদি কোনো ব্র্যান্ডের মোবিল ইউজ করেন, আপনি যদি চান যে ইঞ্জিনটা ফ্লাশ করবেন, লাস্ট ইঞ্জিন যদি ফ্লাশ করতে চান, এটা হচ্ছে লিকুমল্লিকের। আপনার মোবিল ছেড়ে দেওয়ার পর পুরোটা বের করে তারপরে ঢালতে হবে, ঢেলের পর 5 মিনিট থেকে 10 মিনিট টাইম দেওয়া আছে। এরপর স্টার্ট করে রাখে তারপরে ফেলে দিয়ে নতুন করে আপনি মোবিল ইউজ করতে পারবেন, যেটা ইঞ্জিন ফ্লাশ বলা হয়, এটাও পাবেন আপনি। এরপর হচ্ছে লিকুমল্লিকের আরও একটা আছে যেটা হচ্ছে ফুয়েল সিস্টেম ক্লিনার, এটাও ফুয়েল সিস্টেম ক্লিনার, এটাও এখানে পাবেন আপনি। এরপর হচ্ছে কার্বন ক্লিনার, কার্বন ক্লিনারটাও পেয়ে যাবেন ইয়ামাহা। এরপর লাস্ট যেটা যেটা বর্তমানে এখন চলে, জিপি রেসিং যে মোবিলটা, এরপরে এটাও আপনি পেয়ে যাবেন এখানে। শেষ যে মোবিলটা, এই ধরনের হাই কোয়ালিটি যে মোবিলগুলো থাকে সেই মোবিলগুলো আপনি পেয়ে যাবেন, বুঝতে পারছেন, এই মোবিলটাও আপনি পেয়ে যাবেন। আপনার বাইক থেকে কোনো মোবিল আনতে হবে না। আপনি যদি কোনো কমান থাকে যে বলবেন যে ভাই এই রেটটা বা রেট যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে ফোন দিয়ে বলবেন, আমি আপনাকে বলে দিব রেটগুলো, প্রাইসগুলো আপনারা অনেকেই জানেন, তো ওই প্রাইসই মনে করবেন। এখানে বেশি কোনো প্রাইস নেওয়া থাকবে না, যেটা আপনি বাইরে সবসময় কিনে থাকেন সবসময় যে রেটটাই, সেই রেটটা এখানে এই মোবিল সিস্টেমগুলো একই রকমই থাকবে, কখনো বেরবেন। আর কিছু কিছু মোবিলের রেট বাড়া, ওইটা হচ্ছে আলাদা সাবজেক্ট। আর সব কিছু মোটামুটি মোবিল আইটেম প্লাস এবং রেসিং টাইপের যে জিনিসগুলো আপনাদেরকে দেখালাম। এরপর হচ্ছে JSX-R এর ইয়ার ফিল্টার, CBR এর ইয়ার ফিল্টার, এরপরে ইন্দোনেশিয়া V3 ইয়ার ফিল্টার, মানে আপনার একটা বাইক সার্ভিস করতে আসলে এভরিথিং, আপনি যে কোনো জিনিস এখানে যেগুলো লাগে রেগুলার আইটেমগুলো সেগুলো সব কিছু আপনি পেয়ে যাবেন একসাথে। এখানে আপনার বাইরে কোথাও যেতে হবে না, পার্টস নিয়ে চিন্তা করতে হবে না, এবং জেনুইন পার্টস আমি চেষ্টা করি আপনাদের জন্য এগুলো আনা। তাছাড়া আসলে এত কিছু প্রোডাক্ট আমি রাখার কোনো মানেই ছিল না, কারণ একটা যখন চিন্তা করি বাইক থেকে একটা মানুষ আসে 300 কিলো চালানোর পর আসে, ধরেন একটা তার চাহিদা কি সে কী নেবে, একটা হচ্ছে মোবিল ব্যবহার করবে, তাকে এখন আমি যদি একটা পাশের জায়গায় পাঠাই সে তো চেনে না, এখানে জানে না, এখন সে কি কিনলো না কিনলো তার ভিতরে একটা কনফিউশন জাগলো, আমাকে বিশ্বাস করে আসে সেই মানুষগুলো। তো আমি যদি খারাপও দিই তারপরও সেই বিশ্বাস স্যাটিসফাই থাকবে, কিন্তু বিষয়টা এই জায়গায় খারাপ না, চেষ্টা করবো সবসময় ভালো জিনিস দেওয়ার জন্য সবাইকে। তো এই জন্য আপনাদের সামনে ভিডিওগুলো, এই এতদিন পর একটা ভিডিও করলাম। আর মানে টোটালি আমি কাজের মধ্যে যে কোনো একটা ঝামেলার মধ্যে ভিডিওগুলো আপলোড দিতে পারছি না ঠিক টাইম মতো, তো চেষ্টা করব। আর সব মিলিয়ে বুঝতে পারছেন কাজ করতে হয় নিজেকে, আগের মতো আসলে আবার ফিরে আসবো, চেষ্টা করব নিজেকে একটু চেঞ্জ হওয়ার, কারণ কাজের ক্ষেত্রে দেখা যায় আমি ইউটিউবটা ভিডিওগুলো করতে পারছি না, দেখতেও পাচ্ছেন না সবসময়। আর এখানে কুলেন্ট বলতে গেলে আরও কুলেন্ট আছে, আরও অন্য ইত্যাদি জিনিস যা লাগে সব কিছু পেয়ে যাবেন। আর আর অবশ্যই সার্ভিস করতে চাইলে একদিন আগে আমাকে কনফার্ম করতে হবে, অথবা ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপে বা ফোন দিয়ে, 3টে অপশন আছে, এই 3টাতে আপনি যে কোনো একটাতে বুকিং সিস্টেম করতে পারবেন, ফোন দিয়ে করতে পারবেন। একদিন আগে আপনি ডেট দিবেন, আপনার নাম দিবেন, ফোন দিয়ে বলবেন যে আমরা লিখে রাখবো সেগুলো, যে আপনি অমুক টাইমে আসবেন। একটা টাইম হচ্ছে সকাল 10টা, আমার 9:30টার যে সময় গাড়ি নেই, 9:30টায়, দুপুর 2টায়, বিকাল 5টায়, 3টে টাইমে আমি গাড়ি রিসিভ করি, এই 3টে টাইমে গাড়ি নেওয়া থাকে আমার। আপনার 3টে টাইমের যে কোনো টাইমে আপনি বেছে নিতে পারেন, কখন কোন সময় কাজ করতে চান আমাকে জানাবেন, হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক মেসেজ, ওখানে ফেসবুকে পেজ আছে FI রিপন বাইক ডক্টর, এই নামে পেজ পাবেন। FI রিপন বাইক ডক্টর গ্রুপ আছে, সেখানে আপনি ঢুকে দেখতে পারেন, এই সাইটগুলো ঢুকে আপনি বাকিগুলো ডিটেলস দেখতে পারবেন। আর লোকেশন FI মোটরস। আর আপনি যদি এখানে আসতে চান সহজভাবে বলে দিই, আপনি তাহলে FI মোটরস দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার গুগল ম্যাপটা আপনাকে দেখে দেবে আমার এখানে আসার রাস্তাটা, তাহলে আপনার সব থেকে ইজি হবে। যাই হোক, অনেক কথাই বললাম স্পেয়ার পার্টস নিয়ে, রেসিং আইটেম নিয়ে, আপনাদের ভালো লাগা যে জিনিসগুলো লাগে সব কিছু এভরিথিং আছে, টেনশনের কিছু নেই। আপনারা কাজ করতে চাইলে এখানে আপনার পেয়ে যাবেন সব কিছু মোটামুটি ইনশাআল্লাহ। আর কিছু বলার নেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।